সৌন্দর্য। আমরা একটু আগে বলছিলাম যে চিত্রে দেওয়া আছে মহারানী রেখা দেবী আষাঢ়ির সাথে কথা বলবো, আমরা চেষ্টা করব ওনার সাথে কথা বলতে। আমি ট্রাভেল উইথ বিলাসী, এখন আমরা যাচ্ছি ওনার কাছে। ওকে, বেস্ট অফ লাক। বর্তমান মহন্ত স্টেটের যে দায়িত্বরত আছেন তার সাথে কথা বলবো। ওনার নাম হচ্ছে মহন্ত রানী রেখা 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 আচার্য। মহারানী রেখা দেবী। হ্যাঁ, ওনার কাছ থেকে শুনবো একটু ইতিহাস এবং ঐতিহ্য একটু যদি বলতেন, যতটুকু জানেন আর কি। আমি অত ইতিহাস বলতে পারবো না, আমার স্বামী সব জানেন। তবে মহন্ত স্টেটের একটা ঐতিহ্যবাহী ইতিহাস এটা বলতে পারবো। পূর্বপুরুষ থেকে এটা প্রতিষ্ঠিত। অনন্ত দাস মহন্ত মহারাজ এটা প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে পর্যায়ক্রমে একজনের পর একজন, উনি গত হওয়ার আগে একজনকে শিষ্যপুত্র করে তার হাতে দায়িত্ব দিয়ে যান, তিনি দায়িত্ব পালন করেন। আবার তিনি গত হওয়ার আগে যাকে দায়িত্ব দিয়ে যান তিনি তখন সেই দায়িত্ব পালন করেন। এটা কিন্তু কোনো পৈতৃক সম্পত্তি না, দেবত্ব সম্পত্তি। আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই পাবে এগুলি না। উনি যাকে দিয়ে যাবেন, উনি যদি একটা রাস্তার লোককে উপযুক্ত মনে করেন তার হাতে দায়িত্ব দিয়ে গেলে তিনি দায়িত্ব পালন করেন। মূলত হচ্ছে কি, এখানে যারা প্রধান আছে উনি যাকে ভালো লাগবে মন থেকে, যাদেরকে বিশ্বস্ত মনে হবে তাকেই দিতে পারবে। এটা কোনো সম্পত্তি না, এটা হচ্ছে যে যাকে ভালো লাগবে। যেমন আগে রাজাদের আমলে যারা হচ্ছে যে ভালো গুণী সম্পন্ন ব্যক্তি, যাদের গুণগুলো আছে, মানে ভগবত গীতা থেকে শুরু করে বাইবেল এবং কোরআন থেকে শুরু করে যে জিনিসগুলো ফুটে এসেছে সত্যের ভিত্তিতে মানুষকে বিশ্বাসের মাধ্যমে তাদেরকে দেওয়ার যে একটা মাধ্যম, এটাই হচ্ছে যে মূলত স্টেটের যে কর্তৃপক্ষ আছে এটাই দেবে। এটা হচ্ছে যে যাকে ভালো লাগবে। এখন এটা কেউ সন্তানও পেতে পারবে না, কোনো মেয়েও পেতে পারবে না। এটা হচ্ছে যে কেউ যে দাবি করবে এটা আমার পৈতৃক সম্পত্তি, আমি কেন অংশ পাবো না, তা না। উনি যাকে ইচ্ছা, উনি পথের একজন ভিক্ষুককেও দিয়ে যেতে পারেন। এখানে কারোর কিছু উপযুক্ত মনে করলে একটা ভিক্ষুককেও দিয়ে যেতে পারেন, এতে কারোর কিছু বলার থাকবে না। আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি হচ্ছে অনেক ভালো মনের মানুষ। এবং আমি গেছিলাম অন্যান্য ভারতে ঘুরে এসেছিলাম, তামিলনাড়ু, রাজস্থান, আসাম, মালদা, কিন্তু এই যে চাঁপাইনবাবগঞ্জে এত সুন্দর হিডেন একটা প্লেস আছে এটা অনেকেই জানে না। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা মানুষের যে একটা সৌন্দর্য আমি দেখেছি। আমি তো ওই ধর্মীয় ইয়েগুলো গেছিলাম, আমি অবাক হয়ে গেছি। এখানকার যে বাণীগুলো, এখানকার যে পরিষ্কার পরিচ্ছন্ন, আমাকে খুবই মুগ্ধ করেছে। কারণ এটা শুধু সম্ভব হয়েছে আপনার কারণে। আপনি দায়িত্বশীল অবস্থায় আছেন এবং আপনার যে কর্মকাণ্ড বা আপনার যে দায়িত্ববোধ থেকে যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন, এটাই আপনাকে, আমি মনে করেছি আপনাকে সম্মানী করা উচিত। আমার যদি সামর্থ্য থাকতো আমি আপনাকে আমার তরফ থেকে সরকারের গভর্নমেন্ট ফান্ড থেকে হলেও কিছু দিতাম। আমি আশা করব এই যে এত সুন্দর একটা জায়গা এবং এখানে দায়িত্বরত যারা আছেন তারা খুবই মানবিক। কারণ আমরা বিভিন্ন দেশে যদি যাই আমাদেরকে অনেক কোশ্চেন করা হয়, কিন্তু বাংলাদেশের মানুষ, বিশেষ করে এটা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ অত্যন্ত আতিথেয় পরায়ণ লোক। এদের মধ্যে একটা, সে হোক মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সনাতনী, এদের মধ্যে একটা মিলবন্ধন আছে। এরা কখনো কোনো ধর্মীয় অনুভূতি নিয়ে কথা বলে না। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে কি মানুষের কথাবার্তা, মানুষের যে আচরণ, এর উপর ডিপেন্ড করেই মূলত এগুলোকে তৈরি করা হয়েছে। কারণ শিক্ষা ব্যবস্থার একটা উন্নয়ন এখানেই প্রসার ঘটেছে। এবং এই পৌরসভার যে মেন কর্তৃপক্ষগুলো এরা অনেক আন্তরিক। এখানে নাই কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো ইতিহাস, নাই কোনো মারামারি, নাই কোনো কাটাকাটি। এখানে শুধু আছে মহাব্বত। আমাদের এখানে দুর্গা পূজা হয়, মুসলিম ধর্মের লোকরাই পাহারা দিচ্ছে, আনন্দ ফুর্তি করছে। সনাতনের চাইতে ওরাই বেশি উৎসাহিত। হ্যাঁ, কারণ এটা হচ্ছে মূলত হচ্ছে যে এই স্টেটের একটা পূর্বচিত একটা পরিচয়। কারণ এটা আগে থেকেই চলে এসেছে, এটা সবসময় থাকবে। এজন্য আপনাকে ধন্যবাদ। আপনার এই স্টেটটা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। রহনপুরের এই বিখ্যাত জায়গা, আপনারা যারা আসতে চান তারা আসবেন এবং এই পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, অনেকেই আসে। আমি ট্রাভেল উইথ বিলাসী এসেছি রংপুর বিভাগের গঙ্গাচড়া থেকে, ভয়েস অফ কলকন্দ। কারণ হচ্ছে আমি চাই বাংলাদেশ এবং বিশ্বকে ছড়িয়ে দিতে। আমরা বাংলাদেশে হিডেন অনেক প্লেস আছে যা ইতিহাসকে সাক্ষী রেখেছে। ওকে, বেস্ট অফ লাক। ট্রাভেল উইথ বিলাসী, দেখা হবে। নমস্কার, আসসালামু আলাইকুম। ওকে।